নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আর এই দেখো আজকে এই যে ভুট্টা, দেখুন এই ভুট্টা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ভাজতে হয় আজকে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ভুট্টাটা ভাজবো। ভুট্টাটার মধ্যে একটু লবণটা গায়ে মাখানোর জন্য একটুখানি তেল দেব, সামান্য অল্প দিয়ে এটা মাখিয়ে নেব। এইভাবে বাড়িতে ভুট্টা ভেজে খেলে দোকান থেকে আর ভুট্টা এনে খেতে হবে না, যখন মন চাইবে তখনই করে খেতে পারবে। এটা সাইডে রেখে দেবো, গ্যাসটা জ্বালিয়ে নেব। একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা বসিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। একসাথে কিন্তু ভাজবো না, এতটুকু নেবো, তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে ভেজে নেব। একটা বাটি নেব, বাটিটা চাপা দিয়ে দেবো। কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। গ্যাসটাকে অফ করে দেবো। ঢাকনাটাকে খুলে নেব। এই দেখ একদম ফুলের মতো হয়ে যাবে। দেখুন একটা মনে হয় ছিল ফেটে উঠে, একটু সাবধানে করতে হবে। এটা লাগবে। আর আবারও এটা গ্যাসটা জ্বেলে নিতে হবে। গ্যাসটা জ্বেলে রাখা যাবে, কিন্তু এই যে ফাটে, যদি এক একটা থেকে যায় ফাটবে, তাই জন্য অফ করে দিয়ে সাবধানে করলে ভালো হবে। আবার একটু তেল দিয়ে দাও, তেল দিয়ে আবারও কিছুটা নিয়ে তেলের উপরে দিয়ে একই পদ্ধতিতে এভাবে ভেজে নিতে হবে। যখনই একটা ফেটে উঠবে তখনই ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। এই যে ফেটে উঠেছে, ঢাকা দিয়ে দেবে। আবারও খুলে নেব। সবগুলো ঢেলে নেব। আমার ওই ভুট্টাগুলো এতটা ভুট্টা ভাজা হয়েছে, এক বাটি এই থালায় কিছুটা। এবার এই ভুট্টাটা কিছুটা মাখিয়ে নেবো, আর কিছুটা শুধু রেখে দেবো বাচ্চাদের খাওয়ার জন্য শুধু, আর বড়রা একটু মাখিয়ে খাবে। অন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সবগুলো ঢেলে দেবো। একটু লঙ্কার গুঁড়ো ওপর থেকে, একটু জিরের গুঁড়ো, আর লবণটা দিয়েছি, দেবো। একটা থালা নিয়ে নেবো, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবো। ঝাল ঝাল নুন নুন
খুব সুন্দর হচ্ছে, দারুণ হয়েছে। আপনারা বাড়িতে খুব সহজে কীভাবে পপকর্ন ভাজবেন দেখিয়ে দিলাম। আপনারা বানিয়ে খাবেন, আর বাজার থেকে কিনে খেতে হবে না। শুধু ভুট্টার দানা আনলে ভুট্টা ভাজা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।